সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেয়া হোম আইপিএসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই মুহূর্তে আমার সামনে যেটা রয়েছে একটা মাইক্রোটেকের হেভি ডিউটি 1550 12 ভোল্ট ডিজি মডেলের একটা আইপিএসটা খোলার পরে আমি দেখলাম যে ভিতরে একটা, দেখুন, বড় সড়ো একটা কিন্তু এই সাব সেন্টারের মতো তারের যে গ্যাঞ্জামগুলো রয়েছে না, আমি প্রথমত ভাবলাম যে একটা সাব সেন্টারেই বা সৃষ্টি করছে যারা মাইক্রোটেক আইপিএসের ভিতরে, এরকম কিন্তু বোঝা যায়। এরপরে দেখলাম যে না, একটা আইপিএসি না, এটা কিন্তু সেই কথাটা কিন্তু আমি মজা করে বললাম। এখন এটা সমস্যা হয়েছে আপনার এই ওভারলোড প্রবলেম আর কি, ওভারলোড, এটা আমরা এখন সমাধান করব। দেখাই, এই যে ওভারলোড সুইচটা দেওয়া, এই কারণে ওভারলোডটা আগে দেখাই দিচ্ছে। ব্যাটারি কানেকশনটা আবার খুইলা লাগাই, যে সুইচটা যদি আমরা অন করি, ওভারলোড সমস্যা করতেছেন। এই সমস্যাটা আমরা এখন সমাধান করব। আমাদের নিজস্ব কাজ করি, তাই না? আমরা ইন্ডিয়ান যত ব্র্যান্ডের আইপিএস আছে সবগুলো আমরা সার্ভিসিং করে থাকি। র্যাম করি, আমরা এখন খুলতেছি। আরেকটা জিনিস আমি এই জায়গার মধ্যে কনফিউজ আছি, যে যারা টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটা দেখবেন, যারা সেলার ভাইয়ের আছে বিক্রি করেন, বা ইম্পোর্টার আছেন যারা ইন্ডিয়ান মাল বিক্রি করেন, আমি দালাল বলতে চাই না, কারণ তারাও বাংলাদেশের, অনেক কষ্ট যাবে। তবে এক ধরনের দালালি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। 1550 যে মডেলটা রেখা লাগলো 12 ভোল্টে, আদৌ কি 1550 মডেল কি না, বা বিয়ে বা ওয়াট, কমেন্ট বক্সে জানাবেন। পিছনে দেখলাম আবার 1250 বিয়ে 1000 ওয়াট। এখন আমার কথাটা এই জায়গায়, যে 6 ইঞ্চি কুড়ে 1.5 ইঞ্চি ফিটনেসে কিভাবে 1250 বিয়ে হয় বা 1550 মডেল হয়। আমার কথাটা হলো এই জায়গায়, প্রশ্ন রইল যে আপনার ডিলারশিপ যে বাইরে আছে বা সেলার যারা বিক্রি করেন ইন্ডিয়ান মালগুলা, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই কথাটা, কিন্তু প্রশ্নটা রয়ে গেল। কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আমাদের কাছে আসে সার্ভিসিং করার জন্য, আমরা সার্ভিসিং করব, কোনো সমস্যা নেই, সার্ভিসিং করতেছি। এই যে এভাবে কি আইপিএস এর কাজ করে, একটা মাইক্রোটেক ব্র্যান্ড, নামি দামি একটা ব্র্যান্ডের আইপিএস কি এভাবে কাজ করে? দেখেন, কোকা কোলার মতো থাকতো। কোকা কোলা যদি আমাদের বাংলাদেশে বর্জন করতে পারে, তো এই মাইক্রোটেক পারে না কেন? বাঙালির দোষ আছে ভাই, তো কোম্পানি বিচারে, যে কোম্পানি খুঁজে, এই জন্য কোম্পানি এভাবে মানুষকে ঠকাচ্ছে। যত বিশ্বাস করবেন এত কিন্তু ঠকাই। ডায়লিও নেই 9 নম্বর। কিছু কোনো সমস্যা নাই, আমি কথা বলবো না। এই যে আমরা সার্কিট রিমুভ খুললাম, দেখলাম যে মসফিটগুলো বার্নিং হয়ে গেছে, ফাইটে গেছে। মসফিট তো ফাড়ারই কথা, কারণ
একটা কাস্টমার যখন অনেক টাকা দিয়ে আনবে, যেহেতু 1550 মডেলের রেখা, যারা অসাধু ব্যবসায়িক আছে, ডিলার ভাই সেলার ভাই, ওনারা বলে কি 1500 1000 ওয়াট 1200 ওয়াট ব্যবহার করা যাবে। ওনারা কি করে আনার পরে একটা মোটর 400 ওয়াট 500 ওয়াট একটা মোটর, এক বড় একটা মোটর লেখা থাকে 700 ওয়াট, কিন্তু 350 ওয়াট 400 ওয়াটে চলে মোটরটা। কিন্তু একটা মোটরে যখন লোড দেয় তখন এই অবস্থাটা হয় আর কি। কারণ যারা ক্রয় করে তাদের তো কোনো দোষ নাই, তারা তো জানে 1550 মডেল যে মোটর চলতে পারে। এটা কিন্তু একটা মোটরে লোড দেওয়ার পরে এরকম হয়েছে। আমরা এটা সার্ভিসিং করবো। এমনি করবো না, তেরা করবো না। হ্যাঁ, আমরা এখন ওই যে মোসপিটগুলো দেখলাম যে মোসপিটগুলো ফেটে গেছে, তার এই মোসপিটগুলো শর্ট হয়ে গেছে এই পিছনে, বুঝছেন, বার্নিং করে ইয়ে হয়ে গেছে, আর এই মোসপিটগুলো ফেটে গেছে আর কি। আমরা এটা এখন রিপেয়ারিং করতেছি। কীভাবে করি দেখো। হ্যাঁ, প্রথম অবস্থা এবারে মোসপিটগুলো যে স্ক্রুগুলো আছে না, স্ক্রুগুলো খুলতে হইবে প্রথম অবস্থা। খুললাম, তারপরে হিসিংটা কিন্তু খুলে লাগবে, হিসিং খুলতে হইব, কারণ হিসিং যদি থাকে তোমার একটু সমস্যা হইব ওই মুসিদগুলো লাগাইছে। সুতরাং হিসিংটা একবারে খুলে লাগবে, আলাদা করে দিয়ে দিবে। এই হিসিংগুলো খুলতে কষ্ট হইব, কারণ এটা সোল্ডারিং করা হয়েছে। তারপর চেষ্টা করবো খোলার লেগে, এই যে আমি এগুলো খুলতেছি। কীভাবে খুলবা, এক হাতে এটা ধরো, এক হাতে মোবাইল ধরো আর এক হাতে এটা ধরো, সার্কিটটা ধরো, এইভাবে তাতাল লাগায় সেটা সিদ্ধ হয়ে গেছে না। সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন মোসফিটগুলো আমরা কীভাবে ইয়ে করি তুমি দেখো, খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা, মোসফিট ওই দেখো, মোসফিট চাকার দিয়া আগে সোল্ডার, যে সোল্ডারটি আছে না, সোল্ডারগুলা রিমুভ করবা। খোলার পরে মোসফিট এমনিতে হাতে মানে আসা করবো আর কি। আমার এক ছাত্র এনামুল যে মোবাইল নিয়ে ভিডিও করতেছে, ওই ভিডিও করতেছে, ওই কাজ করার পরে ওই দেখবে কীভাবে কাজটা করছি। আর আমরা এই ভিডিওটাই ইউটিউব চ্যানেলে আপলোড করবো। এমনিতে ক্যামেরা দিয়ে করলাম হইলে, এখন কিন্তু করতেছি যে ওর মোবাইল দিয়ে। ভিডিও স্টপ করো না, ভিডিও স্টপ করো না। এক হাতে ধরো তো সার্কিট, এক হাতে ধরো।
এক হাতে মোবাইল ধরে না, ওটা দূর লাগবে। সময়ের স্বল্পতার কারণে, কারণ অনেক সময় আমরা সময় পাই না, কারণ সময় অনেক সংকট, সিজন চলে আসছে তো এই জন্য ধরো এই ভিডিও করতে পারতেছি না আমরা। তো আমার প্রতিদিন কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ ভিডিও করলে দেখা গেছে কি ভিডিও করে আপলোড করা সম্ভব না। আমার সৌদি এক প্রবাসী ভাই, আমার নাম সোহেল ভাই, আমি আইপিএসটা আনছিল মোটর চালাবে বইলা, কিন্তু আনার পরে দেখা গেছে কি মোটর কানেকশন করার পরে তো হয়তো 2-1 দিন চলছে, হঠাৎ করে ওনার ওয়াইফে বিদ্যুৎ নাই, মোটর সুইচ দিয়ে দিল, আর দেখা গেছে কি আপনার এই অবলোড সমস্যা। কিন্তু যার কাছ থেকে আনছে ওনার কাছে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে উনি বললো দেওয়ার পরে 15 দিন সময় লাগবে। এই জন্য অবশ্যই পাইতো টাকাগুলো লোক, উনি বলতেছে 15 দিন সময় দেওয়া সম্ভব না, সার্ভিসিং করে নেবে। পরবর্তীতে যদি আইপিএস লাগে ভাই তৈরি করে দিয়ে, তবে এখন এটা কম। ছোট একটা সার্কিট কীভাবে 1520 লাগায় আর 1520 বলে ওনারা, আমার আসলে বলতেও আমার মুখে বাজে। কীভাবে বলি একটা সার্কিট 1520 বা 1250 পিছন দিয়ে লেখা আছে। আগে ভাবতাম আমি যে গাড়ি দিয়ে গেলে কোনো জায়গায় শুধু ক্যাম্পাসাররাই মিথ্যা কথা বলে যায়, ফাফর মারে, তা না কিন্তু ভাই বড় বড় কোম্পানি আর বেশি মারে। তার কিন্তু জলযন্ত্র প্রমাণ এই যে আইপিএসগুলোই। চাকার দিয়ে শোল্ডারগুলো রিমুভ হইতেছে না। মুসফেটের যে ইয়েগুলো আছে না, যে মুসফেট টার্মিনালগুলো লাগাইবো, এই চিত্রগুলো আমি পরিষ্কার করে নিই। আচ্ছা কীভাবে পরিষ্কার করতেছি, এভাবে পরিষ্কার করবো। মোবাইল কম লড়াই বল, লাড়াচাড়া বেশি করা কিন্তু ভিডিও ক্লিয়ার হইব না। আর তলে আমরা এখন যে সমস্যাটা পাইলাম মাইক্রোটেকের হেভি ডিউটি 1550 12 বল ডিজি মডেলের যে সমস্যাটা পাইলাম, যেমন রেজিস্টার এই লোয়ার সাইডে কিন্তু রেজিস্টার ব্যবহার করা হয়েছে আপনার 30 ওহমের আর কি। এই যে লোয়ার সাইডে রেজিস্টার 30 ওহমের ব্যবহার করা হয়েছে। লোয়ার সাইডে যে রেজিস্টারগুলো গেটের রেজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো 30 ওহমের, আর হাই সাইডে ব্যবহার করা হয়েছে যে হায়ার সাইডে 100 ওহমের রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এখন হায়ার সাইড রেজিস্টারগুলো ঠিক আছে,
লোয়ার সাইডে একটা রেজিস্টার কেটে গেছে, যেমন আমি দেখাইতেছি। এই যে আমার মিটারটা ওমসে সিলেক্ট করলাম, ওমসে কিন্তু সিলেক্ট করা আছে। এই যে সবাই জানেন যে মোসফেটের 1 নম্বর যে টার্মিনাল, 1 নম্বর টার্মিনালে কিন্তু গেট, 2 নম্বরে হলো আপনার ড্রেন, আর 3 নম্বরে সোর্স। এই যে 1 নম্বর যে মোসফেটের 1 নম্বর টার্মিনালে যে রেজিস্টারটা আছে 30 ওহমের একটা রেজিস্টার, কত ওহম শো করতেছে, এই যে 30 ওহম শো করতেছে, মিটারে দেখতেছেন 30 ওহম শো করতেছে। যদি এই রেজিস্টারটা দেখি, এখন 60 ওহমস ভ্যালু শো করছে, এর মানে কি রেজিস্টারটা কাটে গেছে, রেজিস্টারটা কাটে গেছে 60 ওহমস। কিন্তু আপনার এমনিতে ওহমস ভ্যালুটা শো করতেছে যখন চাপ প্রয়োগ হইব, চাপ হওয়ার পর, চাপ দেওয়ার পরে কিন্তু যখন গেট ভোল্টেজ ওঠার পরে তখন এই জায়গায় ভোল্টেজ থাকবো না। যখন গেট ভোল্টেজ থাকবো না, তার এই মোসফেটের ড্রেনে যখন ভোল্টেজ উঠে যাবে এই সাইডের মোসফেটের কারণে, তখন মোসফেটটা বার্নিং হইবে, 100% বার্নিং হইবে, বার্নিং হওয়ার আশঙ্কা আছে। এই যে এই সাইডে কিন্তু 30 ওহমস, এই যে 30 ওহমস, এখন 30 ওহমস শো করতেছে। আর এই যে আরেকটা গেট আছে, গেটের যে রেজিস্টার, এই রেজিস্টারটা যদি আমরা দেখি, এই যে 30 ওহমস। আর হায়ার সাইডের রেজিস্টারগুলো যদি আমরা চেক করি, ক্যামেরায় কাছ থেকে ভিডিও করতেছি তো এই জন্য একটু কম। হ্যাঁ, যদি হায়ার সাইডে আমরা রেজিস্টারগুলো ইয়া করি, এই যে করতেছে দেখেন, আর আমার ছাত্র আমার কাছেই দেখতেছে কীভাবে কাজ করি। 100 ওহমের রেজিস্টার কত, 100, একবার 100 ওহমসই শো করতেছে ভ্যালু। আর এই বোর্ডটার, এই সার্কিটটার সোর্সের থেকে গেটে ব্যবহার করা হয়েছে 10K, দুনো সাইডে 10K ব্যবহার করা হয়েছে। এই যে 10K, 10K, যদিও 10K নাই, কারণ একটু টলারেন্স থাকে, 5% টলারেন্স দেখাইতেছে। 10K, যে এই যে রেজিস্টারটা আছে এটা 10K। উপর পর্যন্ত কিন্তু 10K রেজিস্টার আছে, এই যে 10K রেজিস্টার, 10K, এই যে 10K রেজিস্টার। এখন আমরা কি করব, যেহেতু মোসফেট গুলো এভাবে আমরা ফিটিং করে নিচ্ছি, এখন মোসফেট গুলা একটা করে, যেহেতু এটা গেট ড্রাইভারটা সমস্যা, সরি গেটের রেজিস্টারটা সমস্যা, এই রেজিস্টারটা তুলে ফেলবো, তুলে ফেললে আমরা একটা 30 ওহমের ডিপ রেজিস্টার এই জায়গায় স্থাপন করব, অথবা অন্য একটা কাছাকাছি মানের একটা রেজিস্টার আমরা স্থাপন করব, করার পর দেখি কতটুকু কি হয়। আর তারপরে যদি না হয়, এই জায়গার মধ্যে অসিলেশন কিন্তু উঠতেছে না, এক ড্রাইভারের এক সাইড অসিলেশন উঠে কম, তারপর দেখি মোসফেট লাগানোর পরে কি হয়। এছাড়া যদি না হয় মোসফেটটা আমরা চেঞ্জ করবো। মোসফেটটা চেঞ্জ করতে কিন্তু আপনার আয়রন তাতাল দিয়ে কিন্তু চলবে না, এটা হট এয়ার গান লাগবে, একটা হট এয়ার গান দিয়ে আপনার হিট দিয়ে এই ড্রাইভারটা তুলতে হবে। আমাদের কাছে অ্যাসেম্বলি ড্রাইভার আছে, অ্যাসেম্বলি ড্রাইভার নিই। এই যে অ্যাসেম্বলি ড্রাইভার, এই যে ড্রাইভারটা, আমরা অ্যাসেম্বলি ড্রাইভারও আছে আমাদের কাছে। কারণ ড্রাইভারের মডেল হচ্ছে আপনার IRL, না 83202 IBZ, 83202 IBZ। আগে দেখি মোসফেটের জায়গায় একটা স্থাপন করব, একটা স্থাপন করার পরে দেখি যদি হয়ে যায় তাহলে দেখেছি কি আর দ্বিতীয়বার দেখো ফেলাইছি না। মানে যে 83202 IBZ যে আইসিটা রিমুভ করতে,
আইসিটা রিমুভ করতেছি আর আমার এই যে ছাত্র ভিডিও করতেছে কীভাবে রিমুভ করা লাগে। হরের গান ছাড়া রিমুভ করা পসিবল না। তো অনেকে আয়রন দিয়ে রিমুভ করতে চাই। তো আয়রন দিয়ে রিমুভ করলে আপনার যে লাইটগুলো আছে ইয়াতে পিসিবি সার্কিটে, এই লাইটগুলো কিন্তু ফ্যাকাশে হয়ে যায় অথবা উঠে যায়। এই যে দেখেন হিট দেওয়ার পরে কিন্তু অটোমেটিক হাতে কিন্তু আইসিটা কিন্তু দেখেন হাতে চলে আসে। আমরা দ্বিতীয় যে আইসিটা আছে আইসিটা আমরা এখন স্থাপন করবো। এর আগে একটু ফ্রেশ দিতে চেষ্টা করবো যাতে এটা পরিষ্কার থাকে। পরিষ্কার করে নিয়ে চেষ্টা করবো আমরা যে আইসিটা রিমুভ করলাম, খুললাম, আইসিটা এই জায়গায় রাখলাম। আর নতুন যে আইসিটা আমরা স্থাপন করবো। স্থাপন করার আগে কিন্তু তার আগে একটু হিট দিয়ে নিতে হইব। যে হিট দিয়ে নেওয়ার পরে কিন্তু ওই যে শোল্ডারগুলো আছে, শোল্ডারগুলো একটু নরম হওয়ার পরে যে আইসিটা নিয়ে আসলে আইসিটার একটু হিট করে কম। এছাড়া কিন্তু আইসিটার উপরে অনেক হিট করে। হিট করলে জানেন এসএমডি আইসি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে আপনার 70%। যাতে বেশি হিট না করে। খেয়াল করে লাগাবেন, আবার অতিরিক্ত হিট দিবেন না, যাতে হিট দেওয়ার পরে এগুলো যে সার্কিটের যে লাইনগুলো আছে, যে আপনার লাইনগুলো টানা আছে, এগুলো যাতে না উঠে যায় খেয়াল রাখবেন সবসময়। যেটা মোবাইলের কাজ করে ওনারা তো পারদর্শী, আমি জানি। যদি না পারেন ওনাদের কাছ থেকে একটু রিমুভ করে নিয়ে আসবেন। আমার কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। তারপরে আমি যে ছোটো তাতালটা আছে, তাতালের বিট দিয়ে সেটা আমি একটু বসাই থাকবো। কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা আশাবাদী নেই, একবারে লাগে গেছে। তারপরে আমি একটু দিকা দিতে চেষ্টা করবো। এভাবে সোল্ডারিং আয়রনের মাথা দিয়ে সেটা আপনার যে বিট, চিকন বিট দিয়ে সেটা আপনার অবশ্যই কাজগুলো করে দেখেন এভাবে দেখতে ছোট করতেছে। খেয়াল রাখবো সবসময় যাতে একটার সাথে, কারণ ছোট না এই যে কিন্তু একবারে শুয়ের মাথার মতো, কিন্তু খেয়াল রাখবো একটার সাথে যাতে একটা না লাগে। এভাবে দেখো পটগান্দা লাগানোর পরে কিন্তু লাগে গেছে। তারপরেও আমরা কি করতেছি, আমি ফিনিশিং দেখতেছি তাতালের মাথায় দেশিরা যে এটা কি লাগছে কিনা, কোনো জায়গায় শর্ট আছে কিনা, এভাবে দেখতেছি। এটাকে যখন হিট করবো ভিতর দিয়ে যদি সোল্ডারে শর্ট হয়ে থাকে তারপর এটা ছেড়ে দিব।
যে আমরা মুসফিট গুলো লাগাইছি এখন, এই যে লাগানোর পরে ড্রাইভারটা কিন্তু চেঞ্জ করলাম, দেখলেন ইতিমধ্যে। আর আগে ভিডিও করছি যে দেখছেন যে ড্রাইভারটা কীভাবে চেঞ্জ করা লাগে, পটিয়ার গান দিয়ে সেটা। আর মুসফিট গুলো এখন আমরা লাগাইতেছি, সোল্ডারিং করবো। সোল্ডারিং কিন্তু আপনার খুব সতর্কভাবে করতে হবে, কারণ এতে এসএমডি সার্কিট তো বেশি হিট দিলে আবার এদিকে দেখা গেছে কি গেটে যে রেজিস্টারগুলো আছে রেজিস্টারগুলো উইটা যায়। আবার হিট কিন্তু না দিলেও চলতেছে না, তবে সতর্ক অবলম্বন করে এগুলো লাগানো লাগে, বুঝছো? মানে হিটটা দেওয়া লাগবে এভাবে যাতে বেশি হিট দিলে কিন্তু এসে এসএমডি রেজিস্টার আছে, এসএমডি রেজিস্টার না, এটা বেশি হিট খেলে খুলে যায়, খুলে ফুরে যায়। এই জন্য সোল্ডারিং করার সময়, মুসফিটটা সোল্ডারিং করার সময় খেয়াল রেখে মানে সতর্ক অবলম্বন করে লাগানো লাগে, এভাবে লাগাবে। এবার হিট কিন্তু না দিলেও চলবো না, কারণ না দিলে কিন্তু মুসফিট লাগতেছে না। হ্যাঁ, এভাবে and the sensor voltage. So, and the sensor sends voltage. Sensor এর মধ্যে লাগাইছে আপনার তোমার আছে না, আমরা এনটিসি লাগাইছি, এনটিসি ট্রান্সফরমারের বেশি হিট হয়ে গেলে যাতে এনটিসি করতে পারে, ট্রান্সফরমার মাঝে কিন্তু ওরা এনটিসি একটা ব্যবহার করছে। Transformer একটা এনটিসি, বুঝতে পারছো? দেখো কি একটা বেড়াচ্ছে না, ট্রান্সফরমারের এনটিসি, এনটিসিটা লাগাইলাম, সুইচের কেবলটা লাগাইলাম, তোমার ডিসপ্লে সামনে যে ইন্ডিকেটরটি বাতিগুলো বাড়িতেছে। এই যে আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এই পেজটা রান করলাম, আউটপুট যে মিটারে এই যে দেখুন ভোল্টেজ উঠছে,
আইপিএস রানিং হয়েছে। এখন বর্তমান কিন্তু বিদ্যুৎ নাই, বর্তমানে বিদ্যুৎ নাই। 243 ভোল্টেজ দেখাইতেছে। যদি 200 ওয়াট লোড দিই, 200 ওয়াট লোড দিলাম একটা বাল্ব, 400 ওয়াট লোড দিলাম, 600 ওয়াট লোড দিলাম, 212 11 তো নেমে আছে এই মাইক্রোটেকে। তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের এরকম সমস্যার সম্মুখীন হন সার্ভিসিং করার জন্য। আমাদের যে প্রতিষ্ঠানে সব ধরনের আইপিএসি সার্ভিসিং করি। ধন্যবাদ, ভালো থাকবেন।